সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ক্রেতা বিক্রেতার কাছ থেকে আমরা সরাসরি এবার রোজারিদের গরুর হাটের গরুর দাম শুনবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ চাচা ভালো আছি। আচ্ছা আঙ্কেল, আপনি গরু কিনতে আসছেন না বিক্রি করতে আমি আসছেন? বিক্রি করতে আসছি। বিক্রি করতে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? আমি দুইটা সার নিয়ে আসছি। দুইটা গরু নিয়ে আসছেন? জি। আচ্ছা, গরু যে বিক্রি করবেন গরুর দাম কিরকম? একটা গরুর দাম চাই 120, একটা কালোটার দাম চাই 100। আচ্ছা আঙ্কেল, আপনি গরুরে খাওয়াইছেন কি? আচ্ছা বাবা কোনটাকে? সাদা কালো দুইটারে। সাদাটা কজি ভুসি, আচ্ছা, কালোটারে কি ওই খাওয়াইছেন? একই কোয়াছি। সরাসরি লাইভে আসলাম, বেটা নাতেন তো তোর কিছু কইতাম। আচ্ছা আঙ্কেল, গরু কি বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করব। আগামীকাল ঈদুল ফিতর, তাই তো রোজারিদের গরুর হাটে শেষ দিনেই ক্রেতা বিক্রেতার সংখ্যা বেড়েছে। পাশাপাশি গত বছরের তুলনায় এবছর গরুর হাটে তারকাদের সংখ্যাও বেড়েছে। নায়ক থেকে খলনায়ক, ফুটবলার থেকে ইউটিউবার, কে আসেনি এবারের গরুর হাটে? দেখতে সুন্দর বলে এই সাদা গরুটার নাম রাখা হয়েছে পরিমণি, এবং সাদা কালো সংমিশ্রণ বলে এই গরুটির নাম রাখা হয়েছে হিরো আলম। বাদ যায়নি ঢাকাইয়া কিং শাকিব খান। সারা জীবন টলার শিকার হওয়া জাহেদ খানও এই টল থেকে মুক্তি পাননি। শখ করে এই গরুটির নাম রাখা হয়েছে জাহেদ খান। খেলার মাঠে বেশি দৌড়াদৌড়ি করে দেখে এই গরুটির নাম রাখা হয়েছে মেসি। খেলার মাঠে অভিনয়ে পারদর্শী বলে এই গরুটির নাম রাখা হয়েছে নেইমার। পাতিলের তলার মতো কালো বলে এই গরুটির নাম রাখা হয়েছে এমবাপ্পি। গরুর হাটে তারকাদের সংখ্যা যেমন বেড়েছে তেমনই বেড়েছে গরুর দাম। অভিযোগ ক্রেতাদের। টিক্কা সেলিম, গ্রাম বাংলা টিভি।